হ্যালো বন্ধুরা, নমস্কার সকলকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে আবার একবার স্বাগতম। চলে এসেছি আবার একটি ব্লগ ভিডিও নিয়ে। এটা সেই ভিডিওটি যেটায় আমি নিম্বুডেরা গেছিলাম আমাদের বাড়িতে, সেই ভিডিওটির পরের পার্টটি। তো এই ভিডিওটা অনেকটাই বড়, তাই একটু আমি পার্ট করে দেবো। তো এটা দ্বিতীয় পার্ট। তো আমরা পৌঁছে গেছি নিম্বুডেরাতে। এখন রাস্তা থেকে, মেন রোড থেকে আমাদের বাড়িটা একটু ভিতরের দিকে, তাই প্রায় 1-1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। আর যাওয়ার সময় একটা বড় একটা নালা, তার উপর থেকে এই ব্রিজটা পার করতে হয়। যে নালাটা দেখো নিচে কি সুন্দর পরিষ্কার জল। এখানে আমরা একদিন স্নান করতে আসবো করে প্ল্যানিংও করেছিলাম, আর পরে এসেছিও স্নান করতে। চলো আমি পরে আগে কি করেছি তোমাদেরকে সব আমি আগের ভিডিওগুলিতে দেখাবো। তো চলো তোমাদেরকে আমি এখন বলি আমরা নিম্বুডেরাতে কেন এসেছি। আমাদের নিম্বুডেরায় আসার একটাই উদ্দেশ্য। কিছুদিন আগে আমার শ্বশুর শাশুড়ি মা গয়াতে গিয়ে আমার দাদা শ্বশুর আর ঠাকুমা শাশুড়ির নামে পিণ্ডদান করে এসেছিলেন। তো ওখান থেকে বলে দিয়েছিল যে গয়ায় পিণ্ডদান করলে নাকি ঘরে গিয়ে কিছু লোকজন খাওয়াতে হয়। তো তার জন্যই আমাদের মেনলি এখানে আসা। আমার শ্বশুর শাশুড়ি পোর্ট ব্লেয়ার থেকে এসেছিল, আর আমরা এখানে ডিগলিপুর থেকে নিম্বুডেরা গেছিলাম। এখানে আমাদের বাড়ি নিম্বুডেরায়। মেন রাস্তার পরেও প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হেঁটে ভিতরে যেতে হয়। এখানে ফুটপাত নেই, কাঁচা রাস্তা পুরো। তো বৃষ্টির সময় ভীষণ অসুবিধা হয়। তো আমরা যখন গিয়েছিলাম তখনও খুব একটা বৃষ্টি ছিল না, জলকাদাও খুব একটা ছিল না, শুকনোই ছিল। তো আমরা ভালোভাবেই চলে গেছিলাম। আর এখানে এই রাস্তাটা ভিতরে ঢোকার সাথে সাথে চারিদিকে শুধু গ্রিন একদম সবুজ, এত সুন্দর দৃশ্য ছিল। আমার এখান থেকে আর রিটার্ন আসতেই ইচ্ছা করছিল না। তবুও 7 দিনের ছুটি নিয়ে গেছিলাম যেহেতু, তাই দেখতেই 7 দিন কেটে গেছিলো। আর দেখো আমি আমার বরটাকে একদম কুলি বানিয়ে দিয়েছিলাম। জিনিসপত্র সব ঠেসে ঢুকিয়েছিলাম ব্যাগে। আমার অল্প জিনিস নিয়ে গেলে হয় না, কোথাও গেলে 2-1 দিনের জন্য গেলেও আমার এরকম বড় ব্যাগ হয়ে যায়, আর টানতে হয় আমার বরটাকে। দেখো ওকে কী করে দিয়েছি, আমি একদম কুলি বানিয়ে দিয়েছিলাম ওকে। বিয়ের পরে ওর মুখে আমি অনেক নিম্বুডেরার গল্প শুনেছিলাম। ওরা সব ভাই বোনেরা এখানে, পিসির ছেলে মেয়েরা সব ছোটোবেলায় 2 মাস ছুটিতে যখন স্কুল ছুটি থাকতো তখন এখানে এসে নাকি ভীষণ এনজয় করতো। তো ওর কথাগুলো যখন শুনতাম আমারও ভীষণ ইচ্ছা করতো যে আমার ছোটোবেলাটা এরকম হলে ভালো হতো। আমার ছোটোবেলাটাও একটু এরকমভাবে কাটেনি, আমার ছোটোবেলাটা একটু আলাদাভাবেই কেটেছিল। যেহেতু আমি কলকাতার, এখানকার নয়, তো আমার সব রিলেটিভস কলকাতায়। তো আমরা 2 মাস ছুটি হলেই কলকাতায় চলে যেতাম মামার বাড়িতে। তো ওখানে গিয়ে এরকম গ্রাম তো নয়, ওখানের মজাটা একটু আলাদা, অন্য ধরনের। আর এখানের ওর মুখে যখন শুনতাম ছোটোবেলায় এরকম দুষ্টুমি করতাম, খেলা করতাম পিসির মেয়েদের সঙ্গে, ভাই বোনের কাজিন যারা আছে সব, মানে ওর কথা শুনলে আমার ভীষণ ভালো লাগতো। আর আমারও ইচ্ছা করতো যে আমার ছোটোবেলাটাও এরকম কাটলে ভালো হতো। ঘরে আসার সাথে সাথে আমি দেখো গাছের ফলমূল দেখে পুরো পাগল হয়ে গেছিলাম। এগুলো দেখো ডিগলিপুরে এখানে আমাদেরকে কিনে খেতে হয়, আর এখানে ঘরে দেখো গাছে হয়ে ভরে আছে, কিন্তু খাওয়ার মানুষ নেই। এই যে দেখো এইটা আমাদের বাড়ি, আর এখানে শুধু একটা পিসি থাকে, আমাদের ছোট পিসি, আর কেউ থাকে না এখানে। আমার শ্বশুরমশাইরা 3 ভাই। আমার জ্যাঠা শ্বশুর নেই, উনি মারা গেছেন অনেক আগেই। আর একটা কাকা শ্বশুর আছে, আর আমার শ্বশুরমশাই আছে। কাকা শ্বশুর আমার শ্বশুরমশাই চাকরি করেন, যেহেতু ওনারা পোর্ট ব্লেয়ারেই থাকেন, মানে আমরা পোর্ট ব্লেয়ারেই থাকি। আর কাকুও পোর্ট ব্লেয়ারেই থাকে, ওখানেই পোস্টিং ওনার। আর এখানে ঘরে ঠাকুরদাদা ঠাকুমা যখন ছিল সবাই 2 মাস ছুটিতে বাড়িতে আসতো, কিন্তু এখন যেহেতু ঠাকুরদাদা নেই, কেউ নেই বাড়িতে, তাই এখন আর কারোরই বাড়ি আসা হয় না। পিসি থাকেন একা এখানে বাড়িতে। দেখো আমি আসার সাথে সাথে আমার কাজে লেগে পড়েছি, রান্না করছিলাম ডাল কুমড়ো দিয়ে, বেগুন ভাজা, আর একটা পরে কিছু করব, আমার ঠিক মনে নেই, পরে বলছি তোমাদেরকে।
আমার দাদা শ্বশুর এখানের আরবিডি সেটলার, বাংলাদেশ থেকে আসার পরে ওনাদেরকে এখানেই নিম্বুডারাতেই জমি দেওয়া হয়েছে। এখানে আমাদের 30 বিঘা জমি আছে। তোমাদেরকে পরে আমি সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ভিডিওটা অনেকটাই লেন্দি, অনেকটাই বড় ছিল, তাই আমি পার্ট পার্ট করে বানাচ্ছি। যেহেতু ভিডিও অনেক বেশি লং হয়ে গেলে ভিউয়ার্সদেরও ইন্টারেস্ট হারিয়ে যায়, পুরো ভিডিওটা দেখে না, তাই আমি ছোট ছোট করে বানাচ্ছি। তো তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো। আমি ভেবেছিলাম শাশ্বত এখানে গিয়ে অনেক ইরিটেট হবে, কারণ ও জন্ম হয়েছে পর থেকে ও মাটি দেখেনি। তো আমি ভেবেছিলাম মাটির ঘরে গিয়ে হয়তো অনেক অস্বস্তি বোধ করবে, কিন্তু না, ও এখানে এসে ও ভীষণ খুশিই ছিল মাটি দেখে। তো এখানে ওর তেল মালিশ হচ্ছে, আমি ওকে এখন স্নান করাবো। দেখো কি আরাম, ওর দুদিক থেকে আমরা ওকে মালিশ করে দিচ্ছি। আমরা নিম্বুডেরায় গিয়ে 7 দিন ছিলাম। তো 7 দিন হর্ষত খুব সুন্দর করে দিনগুলো কাটিয়েছিল। ও খুব এনজয় করেছিল এখানে, কারণ এখানে সবাই এসেছিল, ঘর ভর্তি লোকজন ছিল, ওর পিসি ছিল, পিসির মেয়েরা ছিল। ও ভীষণ এনজয় করেছে এই দিনগুলো। 7 দিন কেমনভাবে দেখতে দেখতে কেটে গেছে আমরা বুঝতেও পারিনি। শাশ্বতকে এখন স্নান করাতে নিয়ে গেছিল ওর ঠাকুর, আর আমি এখান থেকে একটু ভিডিও করছিলাম। ওই দেখো আমাদের বড় পিসামশাই আসছেন, এখন সবাই এক এক করে আসবে। আমরা 2 দিন আগেই চলে গেছিলাম নিম্বুডেরাতে, পরে আমাদের রিলেটিভরা সবাই এসেছিল, সবাইকে একসঙ্গে আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো শাশ্বত এখানে স্নান করছে, আমি চলে এসেছিলাম ভিডিও করতে। তো ঠাকুমা আমাকে বারণ করছিল যে আমাদের লেংটু ফটো নেবে না, তো আমি নিচ্ছিলামই না, ওর উপর থেকেই খালি ফটো নিয়েছিলাম। শাশ্বতও ভীষণ রাগ হয়ে গেছিলো আমার ওপরে, কেন আমি ওর ভিডিও বানাচ্ছি। দেখো এখন এক্সপ্রেশন কেমন দেবে ও, রাগ হয়ে গেছে। ওই দেখো আমাকে জল ছুঁড়ে মারবে করে। তো আমি চলে এসেছিলাম, আর ভিডিও করিনি বেশি। এখানে আমার শাশুড়ি মা গাছের কাঁঠাল পেয়ে একদম ছাড়াতে শুরু করেছিল, যেহেতু এগুলো সেই কী কাঁঠাল বলে, কাঁঠাল 2 ধরনের হয় না, এটা একটু নরম ধরনের, সেইগুলো ওই কাঁঠালগুলো আমার একদম দেখতে ইচ্ছা করে না এক চোখেও। তো কিন্তু আমার শাশুড়ি মা ছাড়িয়ে ছাড়িয়ে রাখছিলেন, খাবে করে বলছিল সবাই আসলে সবাই একসাথে বসে খাবে। এভাবে কখন কে খেয়েছিল আমি জানি না, আমার এগুলো পছন্দ না যেহেতু, তাই আমি জানি না কখন কে খেয়েছিল। পোর্ট ব্লেয়ারে আমাদেরকে সব কিছু কিনে খেতে হয়। পোর্ট ব্লেয়ারে যেখানে থাকি সেখানেও সব কিছু কিনে খেতে হয়, এখানে ডিগলিপুরে যেখানে থাকি সেখানেও সব কিছু কিনে খেতে হয়। তাই এখানে বাড়িতে গিয়ে যেখানে তাকাই সেখানেই দেখি কিছু না কিছু খাবার জিনিস, কিছু না কিছু ফলমূল হয়ে আছে। তাই দেখে ভীষণ 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 এক্সাইটিং লাগে, যে আর মনে মনে ভাবি যে পোর্ট ব্লেয়ারে আমাদেরকে সব কিছুই কিনে খেতে হয়, আর এখানে নিজেদের বাড়িতে সব কিছু হয়ে আছে, আম, কলা, কাঁঠাল, মানে সব কিছু যেখানে তাকাই সেখানেই কিছু না কিছু শাক সবজি কিছু না কিছু পেয়েই যায়। গোপাল আমাকে ভীষণ ভীষণ অস্থির করছিল, তাই ও ঠাকুমা কলকাতা থেকে ওর জন্য কিছু খেলনা নিয়ে এসেছিলো, সেইগুলো বের করে ওকে দেখাচ্ছিল। আমি শুরুতে ভেবেছিলাম হয়তো আমাদের মাটির ঘরে গিয়ে ভীষণ অসুবিধা হবে, কিন্তু ওখানে যাওয়ার পরে দেখলাম শাশ্বত নিজেকে ভীষণভাবে অ্যাডজাস্ট করে নিয়েছে, আর ওর তো কোনো অসুবিধা ছিলই না। ও বরঞ্চ ভীষণ ভালোভাবে আনন্দের দিনগুলো কাটিয়েছে, আর আমার তো কোনো অসুবিধা হয়নি। আমি বুঝতেও পারিনি কী করে 7টা দিন আমাদের কেটে গেল। আর বিয়ের পরে এই যে প্রথম আমি সব রিলেটিভসদেরকে একসাথে পেয়েছিলাম, খুব ভালোভাবে কেটেছিল দিনগুলো, অনেক
শাশ্বত ঠাকুরের দেওয়া খেলনাগুলো পেয়ে শাশ্বত ভীষণ খুশি হয়ে গেছিলো। আমি আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আরও অনেকগুলো পার্ট আছে ভিডিওটার, অনেকগুলো পার্ট আমি পরে ছাড়বো। আমি বাচ্চা নিয়ে একদম সময় পাই না ভিডিওগুলো এডিট করার, কিন্তু আমি সময় বার করে এডিট করে ভিডিওগুলি দেব। আর তোমরা যারা স্কিপ না করে শেষ অবধি আমার ভিডিওটি দেখেছো তাদের সবাইকে তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।